ধর্মীয় ভাবগাম্ভীর্য পালন করা হচ্ছে পবিত্র আশুরা। তাজিয়া মিছিলে শোকের মাতমে স্মরণ করা হয় কারবালা প্রান্তে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসেন ও ৭২ সঙ্গীকে। শোক পালনের পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা। মানিক শিকদার রিপোর্ট। দুলদুল ঘোড়া, দোলনা, পতাকা আর শোকের কালো পোশাকে অযুত মানুষের তাজিয়া মিছিল। সকালে লালবাগের হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। এর আগেই হাজার হাজার মানুষ হোসেনি দালানে জড়ো হতে থাকেন। নারী শিশু সহ তাজিয়া মিছিলে অংশ নেয় সব বয়সীরা। ইমাম হোসেন ইসলাম ৬১ হিজরিতে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজে সহ ৭২ জন সঙ্গী সাথী নিয়ে শহীদ হয়েছিলেন। সেই সত্য এবং ওনার বিজয় হয়েছে, এটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতি বছর তাজিয়া মিছিল উদযাপন করা হয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং শহীদানে কারবালাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রতি বছর। শুধু আমরা কেন, প্রত্যেকটা মুসলমানদের উচিত এই দিনটাকে শোক হিসেবে পালন করা। ঐতিহাসিক কারবালার ময়দানে হৃদয় বিদারক ঘটনা ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজা সহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি পালন করে থাকেন। এখানে কেউ মাতম করে, কেউ সিন্নি করে, কেউ আলম ধরে, কেউ তাজিয়া মিছিল করে, কেউ এই যে ঘোড়াকে সালাম করে। আল্লাহ পাক যাতে আমাদের সকলে বাংলাদেশের ভিতরে যাতে শান্তি ফাসলা করে দেয়। দিবসটি নির্বিঘ্নে পালনে ছিল পুলিশি নিরাপত্তা। সত্য ও ন্যায়ের পথে প্রতিষ্ঠিত কারবালা প্রান্তরে ইমাম হুসাইন ও তার পরিবারের উপর যে নির্মম নিপীড়নের ঘটনা ঘটেছিল, সেই দিনকে স্মরণ করে আজকের এই বিশাল শোক মিছিল। এই তাজিয়া মিছিল থেকে শুধু শোকই প্রকাশ করা হচ্ছে না, সেই সাথে বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং সহিংসতা চলছে, তা থেকেও মুক্তি চান সবাই। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।